লোসার ট্যাবলেট যেমনি শরীরের প্রেসার কমায়, এমনি লোসার গ্রাম এলেও কিন্তু মনের প্রেসার অনেকটা কমে যাবে। পৌঁছে গেলাম কুঞ্জুম পাশে। সিনিক বিউটি দেখার মতো, যারা আসেননি তারা তাড়াতাড়ি আসুন। কুঞ্জুম মাতা কি জয়। সরা নাকি এখনো রাতে এখানে ঘুরে বেড়ায়। ধর্মরাজ যুধিষ্ঠির নাকি স্বর্গযাত্রা এই চন্দ্রতাল থেকেই করেছিলেন। গুড মর্নিং ফ্রম কাজা। আজ জুন মাসের 12 তারিখ, এখন বাজে ঘড়িতে 5:40। আজ আমরা যাচ্ছি মানালি। যাবার পথে আমরা লোসার চন্দ্রতাল দেখে তারপরেই যাব। তো এখান থেকে মানালির দূরত্ব 180 কিলোমিটার। যেহেতু আমরা চন্দ্রতাল হয়ে যাব, সেক্ষেত্রে দূরত্ব পড়বে 210 কিলোমিটার। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, যাতায়াতের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা কিছুক্ষণ আগেই ছিচাম পেরিয়ে এসেছি। এখন মোটামুটি কিয়োতোর কাছাকাছি। তো এখানকার ভূমিরূপগুলো অনেকটা চাঁদের মতো দেখতে, ওই জন্য এই জায়গাকে মুনল্যান্ডও বলে থাকে। কিয়োতোর ঠিক 2 কিলোমিটার আগে আমরা আবার 505 এর সাথে মিশে গেলাম। এখন এই পুরো রাস্তায় আমরা 505 ধরে চলবো। এরপরে আসছে কিয়োতো এবং আমরা লোসারে গিয়ে ব্রেক নেব। বলতে না বলতেই আমরা কিয়োতো গ্রাম পেরিয়ে এলাম। রাস্তা কিন্তু এখানে প্রচণ্ড খারাপ, মানে অফরোড। এই গাড়ির মাঝে বসে থাকতে কষ্ট হচ্ছে, খুব কোমর ব্যথা হয়ে গেল। গ্রামটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। আমরা পৌঁছে গেলাম এখন লোসার গ্রামে। 13,420 ফুট উচ্চতা। একটু হালকা শ্বাসকষ্ট হচ্ছে। তো শ্বাসকষ্ট হলেও কিন্তু মনের কষ্ট অতটা হচ্ছে না, কারণ এখানকার সৌন্দর্য মনের কষ্ট ভুলিয়ে দিয়েছে। লোসার ট্যাবলেট যেমনি শরীরের প্রেসার কমায়, তেমনি লোসার গ্রাম এলেও কিন্তু মনের প্রেসার অনেকটা কমে যাবে। আর এই লোসারে থাকার ব্যবস্থা আছে, অনেকেই চন্দ্রতাল যাওয়ার পথে থেকে যায়। লোসারে যদি ব্রেকফাস্ট করতে চান তবে এখানে রয়েছে চন্দ্রা ক্যাফে। লোসারের চন্দ্রা ধাবাতেই সকালে আলু পরোটা দিয়ে ব্রেকফাস্ট করছি। এত হাই অল্টিটিউড, আর এই জার্নি করে আসার পরে মাথা ঘুরছে, বমি আসছে, কিছু খেতেও ভালো লাগছে, কিন্তু না খেয়ে থাকলেও আরও বেশি অসুবিধা। ড্রোন ওড়ানোর চেষ্টা করছিলাম, হঠাৎ এক মহিলা এসে বলেন এই গ্রামে ড্রোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেন নিষিদ্ধ বুঝলাম না, তবে বিতর্কে না গিয়ে নামিয়ে নিলাম। লোসার চেকপোস্ট পেরিয়ে এলাম। এখানে গাড়ির ডিটেলস এবং প্যাসেঞ্জার ডিটেলস জমা দিয়ে চেক করে তারপরে এখান থেকে ছাড়বে। তো এই লোসার থেকে আমাদের চন্দ্রতাল এখনও প্রায় 40 কিলোমিটার, এবং 19 কিলোমিটার যাওয়ার পরে পড়বে কুঞ্জুম পাস। সাথে থাকুন, যাতায়াতের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন পৌঁছে গেলাম কুঞ্জুম পাসে। এর উচ্চতা প্রায় 15,000 ফিট, এবং এই রাস্তা দিয়ে যত ড্রাইভাররা যাবে সবাই এখানে গাড়ি দাঁড় করবে। গাড়ি দাঁড় করে কিন্তু এই কুঞ্জুম মাতার মন্দির আছে, মন্দিরকে একবার করে প্রদক্ষিণ করবে। কথা বলতে শ্বাসকষ্ট হচ্ছে এখানে। আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, যে কুঞ্জুম পাস থেকে এসেই কিন্তু এই কুঞ্জুম পাসে এসেই স্পিতি ভ্যালি শেষ হলো। এখান থেকে কিন্তু লাহুল শুরু হলো, অর্থাৎ লাহুল এবং স্পিতি ভ্যালির সংযোগস্থল। একটু 360 ডিগ্রি ভিউ দেখায়। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে।
ভালো সিনিক বিউটি দেখার মতো। যারা আসেননি তারা তাড়াতাড়ি আসুন, মাস্ট ওয়াচ, সামারে মাস্ট ওয়াচ এটা ইন্ডিয়াতে। থ্যাংক ইউ। বেস্ট ডেস্টিনেশন। কুঞ্জুম মাতা কি জয়। কুঞ্জুম পাস আমরা পেরিয়ে এলাম। এবারে আমরা যাব চন্দ্রতাল লেক। এখান থেকে চন্দ্রতাল লেকের দূরত্ব প্রায় 21 কিলোমিটার। 8 কিলোমিটার যাওয়ার পর আমরা ডান দিকে যাব, NH 505 থেকে ডান দিকে বেঁকে যাব, প্রায় 13 কিলোমিটার মতো ভেতরে যাব। পিতি ট্যুরে আমরা কিন্তু এতদিন পিতি নদীকে সাথে নিয়ে এগোচ্ছিলাম। কুঞ্জুম পাস পেরিয়ে কিছুটা আসতেই আমাদের সঙ্গী কিন্তু চেঞ্জ হয়ে গেল। স্পিতি নদী চেঞ্জ হয়ে এখন কিন্তু আমাদের সঙ্গী এই চন্দ্রা নদী, যেটা চন্দ্রতাল লেক থেকে উৎপত্তি হয়েছে। দিকের রাস্তা বাতাল হয়ে সোজা মানালি বেরিয়ে গেল, আর আমরা সোজা ডান দিকের রাস্তা দিয়ে চন্দ্রতাল লেকের দিকে যাচ্ছি। এখান থেকে মোটামুটি চন্দ্রতাল লেকের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। আর এই ঝোড়াগুলোর থেকে উপর থেকে গ্লেসিয়ার থেকে জল গলে গলে পড়ছে, এবং এইটার উপরেই একটার পর একটা গাড়ি পাস হবে। সেই জন্য চন্দ্রতাল লেক থেকে ফেরার সময় তাড়াতাড়ি ফিরতে হয়, কারণ যত বেলা বাড়বে এই ঝোড়ার জলের গতিবেগ বাড়বে, তখন পার করাটা আরও বিপজ্জনক হবে। রাস্তা সেজন্য এখানে বেলাবেলি আসতে হবে। আর যত বেলা বাড়বে এখানে জলের স্রোত তত বেশি বেড়ে যাবে। আমাদের গাড়ি বেরোচ্ছে। বাইক ফেসে গেল, বাইক বেরোচ্ছে না। লোক দেখতে পারে কি হয়েছে, দেখি দেখি ঝোড়ার মধ্যে বাইক। চন্দ্রতালের রাস্তা যে কতটা ভয়ঙ্কর তা নিজে চোখে না দেখলে কখনো বিশ্বাসই করা যায় না। আমার বাদিকে প্রচুর টেন্ট দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে টেন্টে থাকতে পারেন, এখানে প্রচুর টেন্ট আছে। তবে টেন্ট কিন্তু এখন আর চন্দ্রতালে থাকতে দেয় না টেন্ট করে। চন্দ্রতাল থেকে 2-3 কিলোমিটার দূরে সবাই টেন্ট করে থাকে। আমাদেরও প্ল্যান ছিল টেন্টে থাকা, কিন্তু আমার এই বন্ধু মজিদের হঠাৎ কাল থেকে 2 দিন ধরে কাজে আসার পর শ্বাসকষ্ট হচ্ছে, তো ওই জন্য আমরা কাজাতে এক্সট্রা একদিন থেকে গেলাম এই টেন্টে, চন্দ্রতালের টেন্টে না থেকে। কারণ এখানকার অল্টিটিউড বেশি, যদি কোনো প্রবলেম হয় তখন কিছু করার থাকবে না। আমরা চেকপোস্টে গাড়ির ডিটেলস এবং প্যাসেঞ্জার ডিটেলস দিয়ে পারমিশন নিয়ে তবেই আমাদের আসতে হলো। প্রত্যেকেই এখান থেকে এই পুলিশ চেকপোস্ট থেকে পারমিশন নিয়ে আসতে হবে। গাড়িতে করে আমাদের এই পর্যন্ত নামিয়ে দিল। এরপর বাকিটা পথ আমাদের চন্দ্রতাল লেক পর্যন্ত হেঁটে যেতে হবে। তবে হাঁটার সময় এখানে আস্তে আস্তে হাঁটাটাই ভালো, কারণ যেহেতু হাই অল্টিটিউড, 14,100 ফুট উচ্চতা, তাড়াহুড়ো করে গেলে শ্বাসকষ্ট হতে পারে, হাঁপিয়ে যাবেন। 700-800 মিটার হেঁটে আসার পরে এই যে প্রথম দর্শন চন্দ্রতাল লেকের। এখন অনেকটা হেঁটে যেতে হবে, তো চলুন। অবশেষে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই স্বপ্নের ডেস্টিনেশন চন্দ্রতাল লেকে। এই লেকের শেপ অনেকটা চাঁদের মতো, অর্ধচন্দ্রাকৃতি, চন্দ্রকথাগত চাঁদ আর তাল মানে লেক, সেই থেকেই এই লেকটির নাম হচ্ছে চন্দ্রতাল। হচ্ছে চন্দ্রভাগা পিক। এই চন্দ্রভাগা পিকের ছায়া অনেক সময় এই লেকে পড়ে, খুব ভালো দেখা যায়। কিন্তু এখন তো সেটা সকালের দিকে এলে ভালো বোঝা যায়, এখন যেহেতু হাওয়া বইছে সেই ছায়াটা ভালো দেখা যায় না। 14,100 ফিট উচ্চতা এখানকার। এটি কিন্তু মিষ্টি জলের লেক, আর জল দেখুন কতটা স্বচ্ছ, নিচে সব কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং যত দূরে যাবেন তত কিন্তু জলের কালার অনেকটা নীল। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী ধর্মরাজ যুধিষ্ঠির নাকি স্বর্গযাত্রা
এই চন্দ্রতাল থেকেই করেছিলেন। এই কারণে এই লেকের জল হিন্দু ধর্মের লোকের কাছে অনেকটাই পবিত্র, আর এই কারণেই এই জলে স্নান করা বা সাঁতার কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অনেকে বিশ্বাস করেন অপ্সরা নাকি এখনও রাতে এখানে ঘুরে বেড়ায়। এই যে দেখতে পাচ্ছেন চন্দ্রতাল লেক, আর এখান থেকে উৎপত্তি হয়েছে চন্দ্রা নদী। ওদিকে সুরস্তাল লেক থেকে উৎপত্তি হয়েছে ভাগা নদী। এই দুটো নদী একসাথে বয়ে গিয়ে কেলংয়ের কাছে 8 কিলোমিটার দূরে টান্ডি বলে একটা জায়গা আছে, সেখানে সঙ্গম হয়েছে এবং চন্দ্রভাগা নদী হিসাবে বয়ে গেছে। চন্দ্রভাগা নদী হিসাবে বয়ে গিয়ে কাশ্মীরের চেনাব নামে পাকিস্তানে বয়ে গেছে। এই চন্দ্রা নদী কিন্তু সাবধানে পেরোতে হবে, নাহলে কিন্তু পা থেকে জুতো সব ভিজে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।